আমার সম্মানিত ভাইয়েরা, আমাকে আপনারা চিনেন, হয়তো ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখেছেন, কিন্তু আমার বিস্তারিত পরিচয় কিন্তু আপনারা জানেন না। এমনি চিনেন যে বাংলাদেশে একজন এরকম শায়েখ আছে, তার নাম হলো এটা, আর মাঝে মাঝে কিছু আলোচনা শুনেন সময় পাইলে। আসলে আমি জন্মগতভাবে হানাফি পরিবারে জন্মগ্রহণ করেছি। আমি ছোটবেলা থেকে হানাফি মাদ্রাসায় লেখাপড়া করেছি, হানাফি মাযহাবের উপরে আমরা বড় হয়েছি, লেখাপড়া করেছি সব। এবং আমার নাম শুনলে বুঝতে পারবেন যে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা আমাদের এলাকা মানে ঐতিহ্যটা কিরকম। নাম হলো ইমাম হোসাইন। ইমাম হোসাইন ইমামতে বিশ্বাস করে কারা? শিয়ারা। সুন্নিরা কোনোদিন ইমামতে বিশ্বাস করে না, শিয়ারা 12 জন ইমামে বিশ্বাস করে। শিয়াদের আকীদাই হলো ইসনা আশারিয়া, তাদের ইমামেরা মাসুম, তাদের ইমামেরা নিষ্পাপ। তাহলে আমার মা বাবা ওনারা কিন্তু বুঝে শুনে রাখেন নাই, কিন্তু ওনারা মানে শিয়া আকীদা মানে আমাদের অঞ্চলে কিভাবে প্রভাবিত নাম শুনলে বুঝতে পারবেন যে নামটা রাখছে ইমাম হোসাইন। তাহলে মানে শিয়া আকীদা দ্বারা প্রভাবিত বলেই তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হিসেবে আমার এলাকায় পরিচিত। আমাদের এলাকায় পাক পাঞ্জাতন আছে, পাক পাঞ্জাতন নাম শুনছেন? বাংলাদেশে পাক পাঞ্জাতনের ব্যবসা চলে, বিশাল ব্যবসা, এটা রমরমা ব্যবসা পাক পাঞ্জাতনের। এইরকম দেখবেন যে হাত একটা দেওয়া আছে, ছবি আছে অনেক জায়গায়, আঙ্গুল 5টা দিয়ে, এটার নাম হলো পাক পাঞ্জাতন। এবং বিভিন্ন দরবারে মাজারে সুন্দর করে বাধাই করা আছে, লেখা আছে পাক পাঞ্জাতন শরীফ। খালিক পাক পাঞ্জাতন না, পাক পাঞ্জাতন শরীফও লেখা আছে। এই 5 জন কে কে? একজন হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম শিয়ারা আবিষ্কার করলো যে 4 জন ভাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না প্রথমে, পরবর্তীতে সবাই বলল যে না, এটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর্ভুক্ত করা না হয় তো মার্কেটে এটা খাবে না। এই জন্য পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর্ভুক্ত করছে, পাঞ্জাতন ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম মাসুম, ওই 4 জনকেও মাসুমের অন্তর্ভুক্ত করছে। এবং আল্লাহ যেমন পাক, এই 5 জনকেও এরকম পাক বানানো হয়েছে। নাউযুবিল্লাহ। মানে শিরকি কর্মকাণ্ডের আড্ডাখানা হইল এই পাক পাঞ্জাতন। আমাদের দেশে অনেকে পাক পাঞ্জাতন শরীফে বিশ্বাস করে, দোয়া করার সময় পাক পাঞ্জাতন শরীফের উসিলা দিয়ে দোয়া করে আমাদের দেশে। এই পাক পাঞ্জাতনের শিকার দেখেন কেমন ভাবে বিস্তৃতি লাভ করছে। মানুষ সন্তানের নাম রাখে ইমাম হাসান, ইমাম হোসাইন, ইমাম রাখে। আর যতজনের নাম আছে সবার সাথে দেখবেন আলী আছে, আলী, নূর আলী, মোহাম্মদ আলী, আলী হোসেন। আলী ছাড়া কোনো নাম নাই, দেখবেন যে ম্যাক্সিমাম নাম আলী। হ্যাঁ, আর হইল যে বিবি ফাতেমা। বিবি ফাতেমা যে কতজন আছে আমাদের অঞ্চলে এরকম হিসাব নাই। ফাতেমার নামের আগে তো বিবি নেই, বিবি আসছে আমাদের দেশে। আচ্ছা, বিবি তো আসছে ভালো কথা, বিবির সাথে আসছে মা, সবাই বলে মা ফাতেমা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হইলেন আমাদের মা। কোরআনে কারীমের আয়াত নাযিল করে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন আজওয়াজুহু ইল্লা উম্মাহাতুকুম, যে নবীর স্ত্রীরা সকলে তোমাদের মা। তাদেরকে আল্লাহ পাক সম্মান দিয়ে মা বানিয়ে দিয়েছেন। কিন্তু এখানে ফাতেমাকেও আমাদের দেশে মা বলে। আমি একদিন এক আলেমকে জিজ্ঞাসা করছি যে মা বললেন কেন ফাতেমা, এটা দলিল কি, কই পাইছেন? ফাতেমা তো আমাদের বোন। কারণ আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরা একজন আরেকজনের ভাই বোন। তো তিনি মুমিন, আমাদের বোন, তার ব্যাপারে তো আয়াত নাযিল হয় না, তিনি আমাদের মা। তো বললেন যে বোন বললে কেমন যেন সম্মানটা বেশি বোঝা যায় না, মা বললে একটু সম্মানটা বেশি হয়। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে আজকে থেকে ভাবিকেও আম্মা ডাকবেন, কারণ ভাবিকে যে নাম ধরে ডাকেন তো সম্মান বেশি বোঝা যায় না। এজন্য আম্মা ডাকলে সম্মান বেড়ে যাইব। আম্মা ডাকলে যদি সব জায়গায় সম্মান বাড়ে, তাহলে স্ত্রীকেও মা ডাকেন, তাহলে সম্মান বেড়ে যাবে স্ত্রীর। স্ত্রীকে মা ডাকলে কি হবে? তালাক হবে না, জেহার হবে, জেহারের কাফারা দেওয়া লাগবে।
60 জন মিসকিনকে খাওয়াইতে হবে, গোলাম আজাদ করতে হবে, জেহারের কাফারা লাগবে। তো যে কথাটা আমি বলতেছিলাম, এই পাক পাঞ্জাতনে বিশ্বাসী হলো আমাদের এলাকা অঞ্চল। সে পাক পাঞ্জাতন থেকে আমার আব্বার নাম হলো নূর আহমদ, আবার ওনাকে ডাকতো নূর আলী, মানে আলীও আছে, আবার নূরও আছে, আবার ইমাম হোসাইনও আছে। এই জন্য ওই লন্ডন থেকে একজন আলেম কিছুদিন আগে আমার নামে একটা ক্যাসেট বাইর করছে। তো আমার নামে এই পর্যন্ত আর কেউ বাইর করেন নাই, উনি একজন বের করছেন। তো আলহামদুলিল্লাহ উনি আমাকে খুব গুরুত্ব দিচ্ছেন, সম্মান করছেন, এটার জন্য আমি আলহামদুলিল্লাহ খুশি। কারণ কতজন কথা বলে, কার কথা কে গুরুত্ব দেয়, যেহেতু উনি আমাকে খুব গুরুত্ব দিচ্ছেন এবং উনি আমাদের একজন সম্মানিত শ্রোতা, উনি আমার সব আলোচনা লাইন বাই লাইন শুনেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার ইলমকে আরো বাড়াই দিন, আমিন আমিন। তো উনি বলছেন যে এ তো হলো জাল ইমাম হোসাইন। তো জাল ইমাম হোসাইন কেমনে হইলো? উনি বলে যে হোসাইনের আগে ইমাম হবে না, আবার তার নাম হইলো ইমাম হোসাইন। আচ্ছা, তো ইমাম হোসাইনকে আমি রাখছি? দুনিয়াতে এসেই কি আমি নিজের নাম নিজে রাখছি? আমার নাম তো আমি রাখি নাই, আমার নাম রাখছে আমার মুরব্বীরা, পূর্বপুরুষেরা। তো তারা কোন আকীদা আমার নাম দিয়ে তো বোঝা যায়। তো এটাকে আমার সমস্যা, আমার দোষ? আমি তো আমার নাম রাখি নাই, আমি তো আমার সন্তানের নাম এরকম রাখি নাই, ইমাম রাখি নাই। তাহলে এরকম ফ্যামিলিতে আমরা জন্মগ্রহণ করেছি এবং ছোটবেলা থেকে যত রকমের বেদাত বাংলাদেশে প্রচলিত আছে, সমস্ত রকমের বেদাতের মধ্য দিয়ে আমরা বড় হয়েছি। তবে আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে এই মানসিকতা ছিল যে সহি একেবারে পিওর কোরআন এবং সুন্নাহর উপরে চলার চেষ্টা করব। সেটা কোন দল, কোন মত, কোন ব্যক্তি, কোন পীর, কোন বুজুর্গ, এটা মুখ্য বিষয় না। আমি খুঁজে বের করব যে কোনটা সহি। ইসলাম পালন করব মদিনার ইসলাম, ইসলাম পালন করব মক্কার ইসলাম। যে মক্কা মদিনাতে ঈমান সূচনা হয়েছে, বাদা আল ইসলামু গারিবান ওয়া সাইয়াউদু কামা বাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অল্প সংখ্যক মানুষের মাধ্যমে ইসলাম সূচনা হয়েছে, আবার অল্প সংখ্যক মানুষের মাধ্যমে ইসলাম ফিরে আসবে। ফাতুবা লিল গুরাবা, ওই অল্প সংখ্যক মানুষের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে এই মক্কা এবং মদিনা, এখান থেকে অল্প সংখ্যক মানুষের মাধ্যমে ইসলামের সূচনা, আবার ইসলাম এখানেই ফিরে আসবে। তাহলে ইমানের মার্কাজ, ইমানের কেন্দ্রস্থল এই মদিনা মুনাওয়ারা, মক্কা মুকাররমা। তাহলে এখানকার ইমান, এখানকার আমল, এখানকার এলেম সবচেয়ে বিশুদ্ধ ইমান, বিশুদ্ধ এলেম, বিশুদ্ধ আমল। সুবহানাল্লাহ। এবং এক জায়গায় যদি খাঁটি জিনিস না থাকে তো দুনিয়ার মানুষ খাঁটি পাবে কিভাবে? আল্লাহ পাক ইসলামকে, কোরআনকে হেফাজতের দায়িত্ব নিছেন। তা আপনি সুন্দরবনের খাঁটি মধু কিনবেন, এক জায়গা না এক জায়গা তো এটা পাওয়া যাইতেই হবে, যত বেজাল আসুক। কুমিল্লার রসমলাই, মাতৃভান্ডারের রসমলাই, দেখবেন যে কুমিল্লা পার হইলে রাস্তা রাস্তা খালি কুমিল্লার মাতৃভান্ডার, সব মাতৃভান্ডার। মানে মাতৃভান্ডার হলো অরিজিনাল একটা, এখন হয়েছে 50-60টা। কিন্তু ওই অরিজিনাল মাতৃভান্ডার এখনো আছে, গ্রামে আছে, সেখানে সকালবেলায় যে লাইন ধরতে হয়। অল্প কিছু বানাইবে, অল্প সময় শেষ। তাহলে এক জায়গায় যদি অরিজিনাল জিনিস না থাকে তাহলে মানুষ অরিজিনাল পাবে কোথায়? ইসলাম সারা পৃথিবীতে ভেজাল ঢুকলেও আল্লাহ পাক এখানে অরিজিনাল নির্ভেজাল তাওহীদি ঈমান আল্লাহ পাক এখানে রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আমরা মাদ্রাসায় লেখাপড়া করেছি, আলিয়া মাদ্রাসায় পড়ছি, কওমি মাদ্রাসায় পড়ছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমত যে সর্বোচ্চ রেজাল্ট করেছে সবগুলাতে। কদিন আগে আপনারা দেখেছেন যে গোল্ড মেডেল পেয়েছি, রাষ্ট্রপতি গোল্ড মেডেল। কিন্তু বাংলাদেশের যত পীর মাশায়েখ আছে, দরবার আছে, আমি সব দরবারের মুরিদ। এমন কোন দরবার নাই, বড় দরবার, প্রসিদ্ধ দরবার, যে দরবারের আমি মুরিদ হই নাই। সব দরবারে গিয়ে মুরিদ হয়েছে। প্রথম আমার মুরিদের সূচনা ফুরফুরা শরীফ দিয়ে, ফুরফুরা শরীফের প্রথম মুরিদ হয়েছে ছাত্র জীবনে। আচ্ছা, ফুরফুরা শরীফে অনেকদিন মুরিদ ছিলাম। তারপরে মুরিদ হয়েছি শর্ষিনার মুরিদ, তারপরে চরমনার মুরিদ, তারপরে চট্টগ্রামের নানুপুরের মুরিদ ছিলাম দীর্ঘদিন। নানুপুরের সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি
ওনার মুরিদ ছিলাম। এইভাবে আমি আটরসে গিয়েছি, দেওয়ানবাগে গিয়েছি। দেওয়ানবাগে হুজুরের সাথে দীর্ঘদিন আমার অনেক কথাবার্তা হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, আলোচনা হয়েছে। এবং দেওয়ানবাগে হুজুরের ছেলেরা সব আমার স্টুডেন্ট, আমার ছাত্র। তারপরে আপনার রাজারবাগের পীর সাহেব, নাম শুনছেন? এরা হলো বাংলাদেশের প্রধান পীর সাহেব, রাজারবাগের পীর সাহেব। ওনার আমি অনেকদিন ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে এবং উনি সুন্নত নববীর উনি পুনর্জাগরণ দানকারী। কিরকম পুনর্জাগরণ? উনি পানি পান করেন কাঠের পেয়ালায়। এই পেয়ালার মধ্যে খাওয়া যাবে না, এটা সুন্নতের খেলাফ। উনি এই জন্য কাঠের পেয়ালা বানায় নিয়েছেন, কাঠের পেয়ালা খাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্লেটে খাইতেন ওই প্লেটে খাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা ব্যবহার করতেন এই জাতীয় ব্যবহার করতেন। এই জন্য উনি যেখানে মাহফিলে যান উনি একবার এই পিকআপ ভাড়া করে একবারে হাড়ি পাতিল সব নিয়ে যান, সুন্নতের আমল করবেন। কিন্তু ওনার বাসাটা হইল বিশাল একটা মার্কেটের 3 তলার উপরে ওনার বাসা, এবং বাসার সোফা এবং খাট এত উন্নত মানের। আচ্ছা, তা আমি ওনাকে ওখানে বসে বসে জিজ্ঞাসা করলাম, আমাকে কাঠের পেয়ালা চা দিছে, কাঠের পেয়ালা পানি দিছে, অনেক সুন্নতের দৃশ্য, সুন্নত নববীর দৃশ্য আর দৃশ্য। তা আলহামদুলিল্লাহ ভালো জিনিস, সুন্নতের আমল করতেছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে খাটে আপনি শুইতেছেন এখানে তো সুন্নতের কিছু নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানায় শুইতেন সকালবেলায় উঠলে পিঠের মধ্যে বিছানার দাগ লেগে যেত, এরকম হোগলার পাটির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন। তা আপনার বিছানা তো 2 হাত ফোম দেওয়া, এই বিছানায় শোয়া তো নবীর সুন্নতের সাথে মিলল না। তারপর আপনি যে গাড়ি ব্যবহার করেন এই গাড়ি ব্যবহার করাও তো নবীর সুন্নতের সাথে মিলে নাই। তারপরে আপনি যে এসি লাগাইছেন থাকার জন্য এগুলোও তো সুন্নতের সাথে মিলে নাই। আপনি 3 তলার উপরে উঠছেন এটাও তো সুন্নতের সাথে মিলে নাই। তাহলে সুন্নত হইল কেন? যদি সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই করতে হয় তাহলে তো সবকিছু করতে হবে। ওনারও মুরিদ ছিলাম আমি অনেকদিন। তারপরে আটরশির হুজুর দিয়ে তো আমার কলবে জারি করাইছে। কলব তো বন্ধ থাকে, কলবকে জারি করাইতে হয়। কেমনে জারি করে জানেন? আপনারা কেউ জারি করাইছেন? ও আল্লাহ, আপনাদের এখনো কলবে জারি হয় নাই। আমার কলব তো জারি। কলব জারি হলো মানে হুজুরে এইভাবে আঙ্গুলটা, তাও হুজুর কষ্ট করে আলগাইতে পারে না, আরেকজনে ধরি রাখে হাত। হুজুর এমনি থাকে, এমনি রাখে হাতটা। মানুষ লাইন ধরে এখান দিয়ে আসবে, হুজুরে এখানে এই জায়গায় লাগাই দিবে খালি আঙ্গুলটা। এই হুজুরের আঙ্গুলের ছোঁয়ার বরকতে আপনার কলব অটোমেটিক চলবে, অটোমেটিক জারি হয়ে যাবে, অটোমেটিক কলবের মধ্যে জিকির চালু হবে। জিকিরটা কি? হু হা, হু হা, এই হলো জিকির। আচ্ছা, আমি জিজ্ঞাসা করলাম হু হা এটা আবার কি জিকির? এটা পাইলেন কোথায়? বললো যে শোনেন, আপনি প্রথম শরীয়তে ভর্তি হইবেন, শরীয়ত থেকে যাবেন তরিকত, তরিকত থেকে মারেফতে, মারেফত থেকে হাকিকতে। তাহলে 4টা স্তর অতিক্রম করতে হবে। প্রথম স্তরে আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো যখন আপনি শরীয়তে থাকবেন, এটা শরীয়তের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ থেকে শেষে আসবে হু হা। আমাদের দেশে হু হার জিকিরও আছে কিন্তু। তো সেই জায়গায় আমি জিকিরের তালিমও নিছি, আবার কলব জারিও করাইছি। এইভাবে সব জায়গায় আলহামদুলিল্লাহ এই ঘুরে 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 মাইজ ভান্ডারে গেছি, তারপরে আমির ভান্ডারে গেছি, যত ভান্ডার আছে সব ভান্ডারে যাওয়ার চেষ্টা করছি, সব জায়গায় যাই দেখছি। এবং কে কোন তরিকার জিকির করে 126 তরিকার জিকির শিখার চেষ্টা করছি। 126 তরিকার সবক, 126 তরিকার জিকির। সবচেয়ে সংক্ষিপ্ত তরিকা কোনটা বলেন তো দেখি? চিশতিয়া সাবেরিয়া তরিকা হলো আমাদের বাংলাদেশে 126টা। আর সবচেয়ে শর্টকাট, আল্লাহকে পাওয়ার শর্টকাট তরিকা, সেটার নাম চিশতিয়া সাবেরিয়া। চিশতিয়া 2 ভাগে বিভক্ত, একটা হলো চিশতিয়া সাবেরিয়া আর একটা হলো চিশতিয়া নিজামিয়া। তো চিশতিয়া নিজামিয়া থেকেও চিশতিয়া সাবেরিয়া যেটা, এটা আল্লাহকে পাওয়ার আরো শর্টকাট তরিকা। তো শর্টকাট তরিকাও সবক নিয়ে আসছি, তালিম নিয়ে আসছি। শেষে দেখলাম যে আসলে এই 126 তরিকার মধ্যে আল্লাহকে পাওয়া সম্ভব না। আল্লাহকে পাওয়ার তরিকা একটাই, সেই তরিকার নাম
তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে আল্লাহ পাক বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহ, এটাই হলো সিরাতে মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিমের ইত্তেবা করো। এটাই একমাত্র তরিকা। কবরে রাখার সময় এই তরিকার উপরে আমরা কিন্তু রাখি, বলি যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিল্লাতি রাসূলিল্লাহ মানে কি? তরিকায়ে রাসূলিল্লাহ। সেখানে বলি না বিসমিল্লাহি ওয়া আলা সিশতিয়া সাবেরিয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি সিশতিয়া নিজামিয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কাদেরিয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নকশবন্দিয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মুজাদ্দিদিয়া। এগুলো কিছুই বলিনি। কবরে রাখার সময় বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাহলে আল্লাহকে পাওয়ার, আল্লাহর ওলি হওয়ার, মুমিন হওয়ার একটাই তরিকা, সেই তরিকার নাম ভুলে গেছে, তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এই তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মার্কাজ এই মক্কা মুকাররমা।